আমাদের গন্তব্য এখান থেকে এখন ক্যানিং। বাসে যাচ্ছি আমরা। আসার সময় আমরা অটোতে আমাদেরকে নিয়ে এসেছিল, তো আমাদেরকে আবার ছেড়ে দেবে ক্যানিং স্টেশনে। ক্যানিং টু ক্যানিং ছিল। তো যাই হোক, সবাই এখানেই বসে আছে, সব দাদাগুলো সবাই এখানে আছে। আমাদের টিম এটা পুরো পুরো একদম টিম। আমরা যাচ্ছি এখন ক্যানিং এ নেমে আমাদের নিজের নিজের যার যে যাটা বাড়ি চলে যাবে। আবার আসবো, তার আগে একবার জিজ্ঞেস করিনি। এটা আমাদের অপুদা, কিন্তু এর নাম অনেক কিছু হয়েছে আমাদের এই ইয়েতে, যেটা আমাদের নামকরণ করেছে। ওখানে একটা বাচ্চা আছে যার নাম সৌম, তার নাম সে নাম দিয়েছে অপুদা। অপুদা, প্লিজ কিছু বলো। কেমন লাগলো সুন্দরবন ট্যুর করতে? কেমন লাগলো? আমি আমার আইডেন্টিটি ক্রাইসিসে ভুলে গেছি, আমার নাম কি তাইতে ভুলে গেছি। অপু, দীপু, অপু, সপু কিছু বাকি রাখেনি। আটা বাটি কি বলবে? যে তোমাকে নামকরণ দিয়েছে তার জন্য কি বলবে? ভুলে গেছি কি বলতে হবে। একটা বাচ্চা এত সুন্দর তোমাদেরকে নাম দিয়েছে, ওখানে তো সমস্যা, সমস্যা রেখেছে। ডিকশনারিতে অতগুলো নাম নেই। এবার যদি আমি ক্যানিং এ নেমে যদি আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, তাহলে আমি কি দেখাবো আইডেন্টি? তারপরে ইলিশ উৎসব কেমন লাগলো? প্রথম দিন ইলিশটা না পুঁটি মাছ বুঝতে পারিনি, তারপরে দিন ইলিশ ইলিশ মনে হয়েছিল। আজকে বিরিয়ানি খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতে পারি। এটা 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 যেটা বলেছো সেটা আমিও মানতে রাজি। হ্যাঁ, কারণ ইলিশ বিরিয়ানির সাথে চিকেনটা দেওয়াটা ঠিক হয়নি আমার তো মনে হয়। মেনুতে ছিল চিকেন চাপ, কিন্তু চিকেন গন্ধ দিয়েছে। হ্যাঁ, মেনুতে ছিল চিকেন চাপ, এখানে এসে চিকেন গন্ধ। হ্যাঁ, এটা এটা আমিও মানছি তো। কারণ একটা ইলিশ বিরিয়ানি আর চিকেন, তার সাথে মাছের সাথে কোনোদিন চিকেনটা আশা করি কম্বিনেশনটা ঠিক নয়। এটা শরীরের পক্ষে অনেকটা ইফেক্ট নিতে পারে। অস্বাস্থ্যকর। আর কালকে চাউমিনটা ও রয়েছে। চাউমিন, হোয়াট ডু মিন? আর হ্যাঁ, আমাদের লাস্ট ফার্স্ট দিন না আমাদের ওটা, আমাদের প্রথম দিনে যেটা বাউলটা ছিল, ওটা দারুণ, ফাটাফাটি একদম। যা এনজয়মেন্ট হয়েছে মনে হয় ওখানেই আমরা করেছি। ওখানে শুরু হয়েছে প্রথম দিনেই। তারপরে বাকিটা আমরা টানার চেষ্টা করি। বাড়িতে টানাচ্ছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে যাবেন। আবার হয়তো শীতকালে একটা ট্যুর প্রোগ্রাম হতেও পারে, হয়তো দেখা হতে পারে, চাপ কিছু নেই। হ্যাঁ, আর বাসের টিকিটের ভাড়াটা কিন্তু দাও। এরপরে বাকিরা সবাই এখানে বসে আছে। সুপদ, নমস্কার। তারপরে বলো, কেমন কেমন কি দেখলে সুন্দরবনে? মানে অনেক আশা ছিল, আশার থেকে বেশি কিছু পেয়েছি আমরা সুন্দরবনে। বাঘ দেখতে পাইনি, বাঘের মাথাটা দেখেছি। আর খাবার দাবার মোটামুটি ভালো। বলছে জল পুলিশ আছে এখানে, আর আমরা দেখি জল বাঘ, স্থল বাঘ না দেখি জল বাঘ দেখেছি, হরিণ দেখেছি। আর চোখে পড়েনি কিছু, কপাল খারাপ ছিল। ওয়েদারটা ভালো ছিল, 1 ঘন্টা লাগবে, রোদ বৃষ্টি কম্বিনেশনটা ভালো ছিল, 40 মিনিট। আর সুন্দর বেরিয়েছে। আমি এটুকু আর কি বলবো, ভালো হয়েছে, খুব সুন্দর। বাঘের যে ছাপ গুলো দেখলে সেটা নিয়ে। বাঘের পায়ের ওটা ছাপ, কি বাঘ দেখিনি, বাঘের পায়ের ছাপ দেখেছি। ওটা কি বাঘেরই ছাপ? এবারে সবাই আছে, আমার এত দিতে হবে না, আরো সবাই আছে। আমাদের অপুদার নামকরণ করেছে সৌম। এই এই আমাদের একটি বাচ্চা, যে আমাদের পুরো ট্যুরটাকে মানে একটা সাকসেসফুল ট্যুর করেছে, যেটা সৌম বলবে। সৌম, তোমার নাম বলে দাও। তোমার নাম বলে দাও। বলে দাও সৌম। সৌম লজ্জা পেয়ে গেছে, কিন্তু আমাদের পুরো বোট এই মাতিয়ে রেখেছিল। পুরো একাই আমাদের
টাটা করে দাও, হাই করে দাও, হাই। হ্যাঁ, হাই করেছে। ঠিক আছে, বাকি আমাদের আছে দাদা, ওরা বসে আছে এখানে সবাই। এবারে সব থেকে কষ্টকর হচ্ছে আমাদের রাজদা, যে এত সুন্দর একটা বউ পাওয়ার পরেও ছেলেটা শান্তি নেই। সবাই ওকে নিয়ে একটু টেনশনে পড়ে আছে, যেহেতু আমাদের এই কাকিমা যে আন্টি, আন্টি বলি আমাদের সবার 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 নিয়ে টেনশন, বলছি সবাইকে নিয়ে টেনশন আমাদের রাজদাকে নিয়ে, যে এত সুন্দর একটা বউ পেয়েও যে দিদি তোমাকে বলছি তুমি রান্না করে দেবে আজকে সবাই রান্না করে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবে তবে জানবো যে রান্না করেছে কাল আজকে যেমন গ্রুপে ছবি পাঠানো হয়, গ্রুপে সব গ্রুপে যেমন ছবি রাতের দেবে, খাবারের কে কি ছবিটা রান্না পাঠানো করেছো, হয়। কে কি রান্না করেছো গ্রুপে সবাই ছবি দেবে তাহলেই হবে। হ্যাঁ, এবারে রাজদা কিছু বলুক, দুজন মিলে কি বলবে তোমাকে এই নিয়ে, তোমার নিয়ে এত কমপ্লেন আসছে, এটা নিয়ে কি বলবে? আমার এই বিষয়ে কিছু বলার নেই, না কিছু তো কারণ বলতে, মানুষ তো নিন্দা করবে, নিন্দা করা কাজ। মানুষের নিন্দা করাই কাজ, হ্যাঁ, মানুষ নিন্দা করবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। বাকি হচ্ছে ঠিক আছে রান্নার ছবি আমি পাঠাবো, আর ওভারঅল সুন্দরবন খুব ভালো কাটিয়েছি। আর আজকে বিরিয়ানিটা কেমন ছিল? 3 জন এসছিলাম একসাথে, এখন তো পুরো মনে হচ্ছে পুরোটা ফুল ফ্যামিলি যাচ্ছি। আর আমার মানে সব থেকে বেস্ট পাওয়া হচ্ছে সৌম্য, একদম। ও আমার পুরো ট্যুরটাকে এত সুন্দর করে তুলেছে, মানে ও হচ্ছে বেস্ট, তাই তো সৌম্য? তো এটা এন্ড থ্যাংক ইউ, তোমরা সবাই খুব সাথে ছিলে একদম বন্ধুর মতো, একটুও বোর ফিল করিনি, ঠিক আছে। আরে দাদা 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 কিছু বলো, আজকের ইলিশ বিরিয়ানি কেমন লাগলো? ইলিশ বিরিয়ানির সাথে চিকেন কম্বিনেশনটা নিয়ে কিছু বলো। চিকেন আমি সেভাবে খাইও নি, ঠিক আছে। হ্যাঁ, তবে ওই গ্রেভি পর্যন্তই ঠিক ছিল ইলিশ বিরিয়ানির সাথে। বাকি চিকেন না হলেও তো, বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোনো অসুবিধা নেই। আমরা ঘুরলাম, এনজয় করলাম। এসেছিলাম অবশ্যই 3 জন, কিন্তু যাচ্ছি পুরো ফ্যামিলি হয়ে। মন খারাপ হবে, মন খারাপ তো এখন অবশ্যই দু হবে, চার দিন মন খারাপ হবে। 4 দিন মন খারাপ হবে, মিসও করবো। হ্যাঁ, একদম, আমরাও মিস করবো। তো আবার যদি কোনোদিন দেখা হ্যাঁ, হয়, নিশ্চয়ই, পৃথিবী তো গোল, হতেও দেখা পারে হলে দেখা হতে পারে। আবার কোনো সময়। আমাদের ফটোগ্রাফার খুব ভালো ছিল, হ্যাঁ, আমাদের 3-4 জন ফটোগ্রাফার খুব ভালো। এক তো আমাদের রাজীব বাবাজি, সুব্রত, দুই হচ্ছে সুব্রত, অনিমেষ দা, সুব্রত নতুন নাম হচ্ছে সুব্রত, সৌময় সুব্রত দিয়েছে, সৌম্য দিয়েছে। আর হচ্ছে আমাদের মিঠুন দা নাচুন না। ফটোগ্রাফার খুব ভালো আমাদের, ওভারঅল এক্সপিরিয়েন্স অসাধারণ। থ্যাংক ইউ। আমাদের আরেকজন আছে এখানে, বাবু এই নাও ধরো। এই তো আমাদের একটা বাচ্চা, খুবই শান্ত, কারোর সাথে কথা বলেনি, চুপচাপ আছে, কিন্তু প্রথম দিন একটু শরীরটা খারাপ ছিল বলে খুবই অসুবিধা হয়েছে, কাঁদছিল। বাবু হাই বলে দাও একবার, হাই করে দাও। দাদা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে। 2 দিন 3 রাতে 2 রাত 3 দিনের যে প্যাকেজ ছিল, প্যাকেজ ছিল, সেখানে বর্ষাকালে যে ইলিশ উৎসব, সেখানে আপাতত এখন অব্দি আমরা 4 পিস করে ইলিশ সবাই মিলে খেয়েছি। একদম 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 একদম। চাউমিনে ইলিশ ছিল নাকি সেটা বলতে পারছি না। হ্যাঁ, চাউমিন মোটামুটি ঠিক ছিল। এখানে চাইনিজ শেফ ছিল না বলে যেমন বানিয়েছে সেরকম। একদম, এটা আর সেরা, এটা সেরা। বাকিটা ওভারঅল ঠিক ছিল। যতজনের এখানে সদস্য ছিল প্রত্যেকজন খুবই ফ্রেন্ডলি, খুবই সুন্দর মুহূর্ত। আমরা যে সুন্দরবনে বর্ষাকালে ইলিশ উৎসব যে ছিল ট্যুরটা, ওভারঅল ঠিক ছিল খুবই সবাই। ভালো। হ্যাঁ, আর বাঘ তো আমরা ঠিক মতো দেখতে পাইনি, না। বাঘের একটু, বাঘ দেখতে পাইনি, কিন্তু যাই হোক এটা নিরাশার মধ্যে একটু আশা যে বাঘের পায়ের ছাপ, পায়ের ছাপ, পায়ের আর মাথা। হ্যাঁ, অনেকজন, একটা বাচ্চা তো বাঘের বাঘের মাথাকে দেখতে পায় নাই, ওর বাবা দেখেছে বলে কান্নাকাটিও করেছে। কান্নাকাটিও করেছে। হ্যাঁ, তাকে বোঝাতে হয়েছে যে এটা বাঘের মাথা নয়। এটা যাই অন্য হোক, কিছু ছিল। হ্যাঁ, সব ঠিকই ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
একদম, থ্যাংক ইউ। ধন্যবাদ। কাকু 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 আমাদের পুরো ট্যুরে গার্জেন, আমাদের পুরো ট্যুরটা যতজন আছি তার মধ্যে আমাদের গার্জেন বলতে আমাদের আঙ্কেল এখানে বসে আছে, ঠিক আছে? তো আঙ্কেল এটা একটু ধরবে। তো আমাদের আঙ্কেল খুবই মিষ্টি, মানে একটা জেনারেশন গ্যাপ যেটা হয়, মানে আমাদের এজ, আঙ্কেলের এজ, মানে জেনারেশন গ্যাপ অনেকটা, কিন্তু আমাদের সাথে মিশেছে। আমরা নর্মেল 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 আমরা যেটা আছি, তারপরেও আমাদের সাথে মিশেছে, আমাদের নিয়ে কোনো কমপ্লেন নেই। যাই হোক আঙ্কেল, আমাদের ট্যুর কেমন লাগলো, আমাদের মানে মানে ট্যুর কেমন লাগলো, প্লাস আমরা যে এইটাই লাস্ট হবে যে বাস থেকে নেমে যাব, এরপরে আদৌ দেখা হবে না হবে সেটা একটা প্রবলেম আছে, তো বলো কিছু। মানে কোথাকার ট্যুর, কোথাকার ট্যুর? তো ইলিশ উৎসব এসে ইলিশ মাছ খেয়ে কেমন লাগলো? ইলিশ মাছ খেয়ে ভালোই লাগলো মোটামুটি, তবু ওর মধ্যে তেলটা কম হয়ে গেছে। এমনিতে ওভারঅল দেখলে ভালোই, খারাপ না। এমনি সবই ঠিকই ছিল। ওভারঅল কারণ সবাই মিলে কোঅপারেট করে সবকিছু ঘোরা নিয়ে সবকিছু ঠিকই আছে, কোনো issue নেই। ঠিক আছে, এই ট্রাভেলারও ঠিক আছে, সে আমাদের পিক আপ করেছে, এখন ড্রপ করাচ্ছে, সব ঠিক আছে, কোনো ইস্যু নেই। তারপরে এবারে বাকি আমাদের যে একটা এখন ফ্যামিলির মতন হয়ে গেছে, সে নিয়ে যে আবার আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ আমাদের একটা প্রোগ্রাম চলছে, যেটা সবাই বলছিল যে আমরা শীতকালে একটা প্রোগ্রাম করব, ঠিক আছে? সেটা নিয়ে কিছু একটু সবার সাথে যেটা বলা যায়। হ্যাঁ, সবাই মিলে প্ল্যানিং করলে হয়, করা যায়, কোনো ব্যাপার নেই। আর লাস্ট একটা কথা, ভাগের মাথা দেখতে পেয়েছিলে না পাওনি? না আদৌ কি ওটা বাঘ ছিল? মানে দূর থেকে তো এখন না বলা যাবে না, বাঘই বলবো, কারণ প্রকৃত ওটা বাঘ ছিল না বিড়াল ছিল না কি ছিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা বলবো বাঘের মাথায় দেখেছি, বাঘের ছাপা দেখেছি, বাস, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এখন একটু ফোনে ব্যস্ত আছে।